সৌদি আরব গরমের মধ্যে যদি কারো গাড়িতে এসি না থাকে তাহলে তার চেয়ে অশান্তি আর কেউ নাই। দর্শক যাই হোক, আমি তো আর এই গাড়ি চালাই না, এটা হচ্ছে মাঝে মাঝে যদি এদিক সেদিক ম্যাডামের জন্য কোনো কিছু আনতে হয় সদাই, অথবা নিজে কোথাও যাই কোনো নিজের কোনো ব্যক্তিগত কাজে, তখন এই গাড়ি ইউজ করা হয়। তবে আজকে শনিবার, আজকে ম্যাডামের অফিস বন্ধ, কিন্তু ম্যাডামের জন্য আজকে খাবার আনতে যেতেছি অনেক দূর থেকে। তো আপনারা সাথেই থাকেন, দেখতে থাকেন। দর্শক, এখন আমি যে রাস্তা দিয়ে ড্রাইভ করতেছি এই রাস্তাটা হচ্ছে হাইওয়ে। এখানে আসলে ক্যামেরা, মোবাইল ক্যামেরা আছে, প্রবলেম আছে, আর রাস্তার মধ্যে অনেক সিআইডি পুলিশ থাকে। তো যদি হাতে মোবাইল দেখে তাহলে তারা দাঁড় করিয়ে করে মামলা দেয়। তো তাই আপনারা সাথে থাকেন, আমি যতটুকু পারি ভিডিও করার চেষ্টা করব। আর যারা যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। চেষ্টা করবো আপনাদেরকে ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য। আগে কখনো আমি এরকম ভিডিও করি নাই, ব্লগ ভিডিও করি নাই, তবে আজকে থেকে করার চেষ্টা করি। তথায় সাথেই থাকুন দর্শক। হ্যাঁ, সামনে ডান দিক থেকে যে রাস্তাটা চলে গেছে এটা দাম্মামের দিকে চলে গেছে, আর আমি বামে ঢুকে গেছি সরাসরি রিয়াদ শহরের ভিতরে। এটা হচ্ছে এই রাস্তাটা এয়ারপোর্টের দিকে যায়। দর্শক, এই মুহূর্তে একটা মসজিদ দেখতে পারবেন, খুবই বড় একটা মসজিদ। এই মসজিদে আমরা অনেকেই জুমার নামাজ পড়তে আসি, অনেক বাঙালি আসে। এয়ারপোর্টে যাওয়ার পথে 16-18 নম্বরের দিকে পড়ে মসজিদটা। কুমা মসজিদের সামনে 3টা পুলিশের গাড়ি, তামগুরা বন্ধ করে দিলাম ক্যামেরাটা, দেখলেই তো দিত একবার বইরা। যাই হোক, মোটামুটি কাছাকাছি চলে আসছি, থাকেন দেখতে থাকেন। সত্যি বলতে কি, এই দেশের পুলিশকে শুধু আমরা না, এই দেশের পুলিশকে যারা এই দেশের স্থানীয় সৌদি ওরা অনেক প্রচুর ভয় পায়। যার কারণে আসলে কথা বলতে বলতে আমরা অলরেডি চলে আসছি মাতামের সামনে। এই যে মাতাম, আর জায়গা পেলাম, হুট করে ঢুকিয়ে দিলাম পার্কিংয়ে। তো এই হচ্ছে খাবার অলরেডি নিয়ে নিছি। আর আসলে আমি এটার ভিতরে, মাতামের ভিতরে বা রেস্টুরেন্টের ভিতরে আমি ভিডিও করতে আমার লজ্জা করে, যার কারণে আসলে আমি ভিডিও করিনি। হ্যাঁ, তো এই যে চলে যাচ্ছি। তো এখন রুমের দিকে চলে যাব, ম্যাডামকে খাবারটা পৌঁছে দিব। তো সাথেই থাকুন, ওকে। আসলে আমার কোনো দোকানে অথবা কোনো যে কোনো মানে পাবলিক প্লেসে ভিডিও করতে আমার লজ্জা করে। তারপরে দেখি আস্তে আস্তে করার চেষ্টা করবো। লজ্জা করলে তো আর হবে না, সবাই তো কম বেশ করে, আমারও করার চেষ্টা করতে হবে। না করলে আপনাদেরকে, লজ্জা করলে আপনাদেরকে বিভিন্ন যে ভালো ভালো ফুটেজগুলো আছে আপনাদেরকে দেখাবো কিভাবে, তাই না? তো যাই হোক, দেখতে থাকুন। এখন রুমের দিকে রওনা দিচ্ছি, ঠিক আছে? সত্যি বলতে আমি অনেকবারই চেষ্টা করেছি বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ভিডিও করার জন্য, বাট আমার লজ্জা করে। কে কি বলে ফেলে। অনেক জায়গায়, এটা তো আর বাংলাদেশ না, বিভিন্ন জায়গায় ভিডিও করতে গেলে অনেক সময় বাধার সম্মুখীন হতে হয়। তাই আসলে আমার লজ্জা করে। তবে আমি চেষ্টা করব কোথাও ভিডিও করার আগে তাদের সাথে কথা বলে ভিডিও করে আপনাদেরকে, ওই ভিডিওগুলি আপনাদেরকে উপহার দেওয়ার জন্য। প্রবাসেতে আইসায় আমার পরাণ জুড়াইছে, প্রবাসেতে আইসায় আমার পরাণ জুড়াইছে। ওরে লাল লাল নীল নীল বাতি দেখা ইয়ারে দেশি, দেশি গান পারি না, গান গাইলে গানের সুর শুনে মনে করে যে মানে কুত্তা মনে হয় পানিতে পড়বো, ঠিক আছে, সবার আগে, ওকে। সত্যি বলতে গান যে পারি না তেমনটা না, কারণ প্রবাসে আছি, আর প্রবাসে থেকে গান পারবো না এটা তো হতেই পারে না। গান পারি, তবে যখন গানটা টান দিয়েছিলাম তখন সুরটা কোথায় যেন চলে গিয়েছিল, মূলত গানের ভিতরে ছিলাম না।
ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। এই রাস্তাটা দেখলে আমার কাছে এত ভালো লাগে দর্শক, আমার কাছে মনে হয় যেন আমি আমার নিজ দেশে আছি। ঠিক আছে, আমার কাছে অনেক ভালো লাগে এই রাস্তাটা। এখন দেখতে পাবেন আমাদের এক বাংলাদেশি ভাই রাস্তার মধ্যে পানির বোতল বিক্রি করতেছে। অবশ্য আমি ওনাকে জিজ্ঞেস করতে চেয়েছিলাম ওনার বাসা কোথায়, পরে আবার চিন্তা করলাম যে হয়তো ওনাকে জিজ্ঞেস করলে উনি হয়তো লজ্জা বোধ করবে, তাই আর জিজ্ঞেস করিনি। তবে দেখে আমার খুবই খারাপ লাগছিল। প্রবাস প্রবাস জীবন। তো সৌদি আরবে হচ্ছে অবস্থা, আমাদের দেশে যারা আমাদের ফ্যামিলি আছে বা যাদের ছেলে পেলে আছে, মেয়ে সন্তান আছে, আত্মীয় স্বজন আছে, ওরা মনে করে যে আসলে বিদেশ মানে ডলার। এই কথা তো অনেকেই বলতেছে, বা আমাদের পূর্বপুরুষ যারা তারাও বলে আসতেছে যে এটা সবাই মনে করে। তো একটা মানুষ প্রবাসে দেখেন সৌদি আরবে এই গরমের মধ্যে রাস্তা থেকে আপনার কি বলে, আপনাদেরকে যদি আমি দেখাইতে পারতাম তাহলে আপনারা বুঝতেন। রাস্তা থেকে আপনার মানে গরমের তাপ বা যেভাবে উঠে না, চুলার মধ্যে যেভাবে উঠে ওইভাবে উঠতেছে। এই গরমের মধ্যে সে পানি নিয়ে পানি করে ডাইগা পানি বেচতেছে। কেন? কাদের জন্য বেচতেছে? এই দুঃখটা, এই কষ্টটা আমরা প্রবাসীরা ফ্যামিলিদেরকে বুঝাইতে পারি না। আমি যখন রাস্তাঘাটে আমার বাংলাদেশি ভাইদেরকে এই অবস্থা দেখি, তখন আমি মনে মনে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ আল্লাহ, আমি অন্য আমার বাংলাদেশি ভাইদের অবস্থানের চেয়ে আমি অনেক ভালো আছি। হ্যাঁ, তো একটা প্রবাসী অনেক কষ্ট করে উপার্জন করে তাদের টাকা বা আমরা সবাই ফ্যামিলিতে আমরা পাঠাই। তা ফ্যামিলির কাছে এতটুকু রিকোয়েস্ট থাকবে, যদি বাংলাদেশে কেউ আমার এই ভিডিওটা কোনো ফ্যামিলির অথবা কোনো আপু, কোনো বোন, কোনো মা যদি আমার ভিডিওটা দেখে থাকেন, আপনাদের প্রতি অন্ততপক্ষে এতটুকু রিকোয়েস্ট থাকবে, প্রবাসীদের প্রতি সহানুভূতি হন, প্রবাসীদেরকে ভালোবাসতে শিখুন। তাদেরকে শুধু ইউজ করে তাদেরকে লুটপাট করার চিন্তা এগুলি করবেন না। এগুলি বাদ দিয়ে তাদেরকে প্রকৃতপক্ষে মন থেকে ভালোবাসুন। আপনার কিছু চাইতে হবে না, আপনারা চাওয়ার আগেই প্রবাসী আপনাদের ইচ্ছা পূরণ করে দেবে ইনশাআল্লাহ। কথা বলতে বলতে চলে এসেছি রুমের কাছাকাছি। তো যারা আমার ভিডিওটা দেখেছেন, যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, আর আমিও চেষ্টা করব আপনাদেরকে ভালো ভিডিও দেওয়ার। তো এখন ম্যাডামকে খাবার দিব। ম্যাডামের খাবার, ম্যাডাম পিছনের দরজা খুলে রাখছে, এই যে ম্যাডামের দরজা। তো খাবারটা ভিতরে রেখে জাস্ট কলিং বেলটা বাজিয়ে দিলেই হয়। খাবার পৌঁছে দিলাম। মোটামুটি আধা ঘন্টা 1 ঘন্টার জন্য কাম শেষ পর্যায়ে বলতে পারেন। এরপরে আবার কি কাজ আছে, এরপরে আবার আর অনেক কাজই আছে। ম্যাডামের বাসার ভিতরে কিছু আমাদের এলাকায় বলে উঠান, আপনাদের এদিকে কি বলে আমি জানি না, একটু মানে সৌদি ভাষায় বলে হোস, একটু উঠান ঝাড়ু দিতে হবে। দেশে থাকা অবস্থায় যদি কখনো মা বলতো, ছোটবেলায় যদি বলতো, মা অনেকবার বলেছে যে একটু উঠান একটু ঝাড়ু দে, তো বলতাম আমি কি মেয়ে নাকি। তো এখন মনে পড়ে যায় সেই কথাগুলো। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আপনাদের জন্য নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব, নতুন কোনো ব্লগ নিয়ে হাজির হব। চেষ্টা করব আপনাদেরকে জীবনের প্রত্যেকটা মুহূর্ত শেয়ার করার জন্য। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।